নমস্কার বন্ধুরা, আমি মনি আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাবাটিতে। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই পদ্ধতিতে যদি একবার বিরিয়ানি বানাবেন, কোনো রেস্টুরেন্ট বা দোকানের চেয়ে কম একেবারেই হবে না। একদম দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খেলে যে স্বাদ আপনারা পান, ঠিক সেই স্বাদেরই বিরিয়ানি হয়ে তৈরি হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রেসিপিতে সবার প্রথমে আমি একটা ভাজা মশলা মানে বিরিয়ানি মশলা তৈরি করে নেব। সবার প্রথমে দিলাম দারচিনি, তারপর দেব ছোট এলাচ, তারপর দেব কিছু সাদা মরিচ মানে শামরিচ, তার সাথে দেব কিছু লবঙ্গ, এবার দেব গোটা ধনে, কিছু সাজিরে, জায়ফল, বড় এলাচ আর জয়িত্রী। এই সব কিছুকে আমাদের 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু লাল করে ভাজবেন না, জাস্ট হালকা একটু আমাদের এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। হালকা একটু গরম করে নিয়ে আমরা এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা ফাইন পাউডার তৈরি করে রেখে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের বিরিয়ানি মশলা একদম রেডি। এবার নিয়ে নেব 1 টেবিল স্পুনের মতো খোয়া। আর এই খোয়াটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি, কিছুই না, দুধকে একটু ঘন করে নিতে হবে, তাহলেই কিন্তু এই খোয়া তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপের মতো দুধ। আর এখানে আমি ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে মোষের দুধও ইউজ করতে পারেন। এবার একটা চামচ দিয়ে সব কিছুকে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। ব্যাস, এটাকে এবার আমরা সাইডে রেখে নেব। আরেকটা মিক্সচার আমাদের তৈরি করে নিতে হবে, যার জন্য আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে জল। আর এই জলের মধ্যে এবার দেব সামান্য একটু জাফরান। জাফরান দিলে কিছুই না, একটু ফ্লেভারটা ভালো হয়ে আসে। আর এরপর দেব গোলাপ জল। গোলাপ জল আমি দেব 2 টিস্পুনের মতো। আর এরপর এর মধ্যে দেব কেওড়ার জল। কেওড়ার জল 1 টিস্পুনের মতো ব্যবহার করলাম। এরপর সামান্য একটু ফুড কালার আমি ব্যবহার করলাম। ফুড কালার একদম অপশনাল, আপনারা চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যেহেতু আমি একদম দোকানের মতো তৈরি করছি, তাই জন্য আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম জল গরম হবার জন্য। আর জল যেই গরম হয়ে যাবে, আমাদের এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিতে হবে। যেমন প্রথমেই দেব তেজপাতা, এখানে আমি 2টো ছোটো সাইজের তেজপাতা দিলাম। তারপর দেব দারচিনির টুকরো, তারপর দেব ছোট এলাচ, তারপর দেব লবঙ্গ, আর তার সাথে আমাদের দিয়ে দিতে হবে কিছু কালো গোলমরিচ। এবার এই সব কিছুকে 1 মিনিটের মতো জাস্ট জলে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। বলে রাখি, এই স্টেজে যদি নুন অ্যাড করা হয়, তাহলে কিন্তু চালেতে খুব ভালো মতো নুনটা অ্যাবজর্ব হয়ে যায়, আর খেতেও কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। এরপর ভালো করে ধুয়ে শুকনো করে নেওয়া বাসমতি চাল আমি এর মধ্যে দিয়ে দেব। বলে রাখি, চাল কিন্তু ধোবার সময় আমরা এটাকে খুব বেশি হাতে চটকে কিন্তু ধোবো না, নাহলে কিন্তু চাল এই মুহূর্তে যখন জলের মধ্যে ফোটানো হবে তখন কিন্তু ভেঙে যেতে পারে। তাই জন্য খুবই হালকা হাতে আমাদের চালগুলোকে ধুয়ে নিতে হবে। এবার প্রায় 10 মিনিটের মতো আমরা এটাকে কুক করব। আর ভাত কিন্তু আমরা এখানে শুধুমাত্র 70%-এর মতো কুক করব। যখন দেখবেন ভাত এইভাবে 2 টুকরো হয়ে ভেঙে যাবে অথচ ম্যাশ হবে না, তখনই কিন্তু আমাদের এর থেকে জলটা ঝরিয়ে সাইডে রেখে নিতে হবে। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। আর তারপর আমি দেব 1 টিস্পুন পরিমাণে ঘি। এখানে কিন্তু ঘিটা ইউজ করা খুবই ম্যান্ডেটরি, কারণ ঘি দিলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার ঘি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর যখন ঘি আর তেল ভালো মতো গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো মতো স্লাইসে কেটে নিয়েছি। আর তারপর একটু সময় ধরে, আমাদের প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে, এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভালো মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে ক্রমশ নাড়াচাড়া করতে থাকছি, আর এটাকে ভালো মতো আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণে জল। আমার রিকোয়েস্ট,
একবার এইভাবে আপনারা বিরিয়ানি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন। এটা কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, তারপর কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ ভাতেতে আমরা অলরেডি নুনের ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 2 ড্রপের মতো মিঠা আতর। এইসব মোগলাই রান্নায় মিঠা আতর, গোলাপ জল আর কেওড়ার জল এই সব কিছুর জন্য কিন্তু একটা খুবই ভালো ফ্লেভার আসে, কিন্তু একটু হিসেব মতো দিতে হয়। এই সবগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে গেলে আবার কিন্তু টেস্টটা বাজে হয়ে যায়। এবার দিয়ে দিলাম ভালো করে ধুয়ে হাফে কেটে রাখা আলু, আর আলুটা কিন্তু আমি আগে থাকতে সেদ্ধ করিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটার জল। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে পেস্টটাকে ছেঁকে নিয়ে তার জলটা একবার দিয়ে ইউজ করে দেখুন, এটার কিন্তু টেস্টটা আরও ভালো হয়ে আসে। এবার চাপা দিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। তারপর চাপা তুলে নিয়ে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এই পর্যায়ে কিন্তু আলু মোটামুটি 60%-এর মতো কুক হয়ে গেছে। আর চিকেন যেহেতু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব একটা বেশি সময় লাগে না, তাই জন্য আমি চিকেনটা পরে অ্যাড করলাম। আর চিকেনটাকে দিয়ে উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে কিছু বিরিয়ানি মশলা। আর এই মশলাটা কিন্তু আমি প্রথমেই যে মশলাটা বাড়িতে তৈরি করে নিলাম সেই মশলাটাই এখানে ইউজ করেছি। এবার মশলাটা দেয়া হয়ে যাওয়ার পর চাপা দিয়ে এটাকে আবারও 10 মিনিটের মতো একদম লো হিটে আমাদের রান্না করে নিতে হবে। চিকেন যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আমাদের ততক্ষণ অবধি এই চিকেনটাকে ভালো মতো কুক করে নিতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। কড়ার লিড খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চিকেন খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের জলটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। চিকেনগুলোকে একটু উল্টে দিলাম যাতে করে অপর দিকেও একটা ভালো মতো কালার এসে যায়। ব্যাস, এবার আমাদের জলটাকে রিডিউস করে প্রায় হাফ কাপের পরিমাণে করে নিতে হবে। মানে 1.5 কাপ চালের জন্য আমাদের কিন্তু এখানে গ্রেভির জলটা হাফ কাপ পরিমাণে লাগবে। আর এখানে যেহেতু এই কড়াটা আমার ছোট হয়ে গেছে, মানে এর মধ্যে ভাত দিয়ে আমি দম দিতে পারবো না, তাই জন্য আমি কড়াটা চেঞ্জ করে নিলাম। আর একটা বড় সাইজের কড়া আমি এখানে ইউজ করছি। আর এই কড়ার বেসটাও কিন্তু বেশ মোটা, তাই জন্য আমি তলায় কিছু তাওয়া বা চাটুর কিন্তু ব্যবহার করলাম না। আপনারা চাইলে তলায় কোনো তাওয়া বা চাটুও ইউজ করতে পারেন অবশ্যই, কিন্তু আমার যেহেতু কড়াটা বেশ মোটা তাই জন্য আমি ইউজ করলাম না। আর এরপর ওপর থেকে দিয়ে দেব কিছু টক দই। আর টক দইটা দিয়ে কিন্তু মেশানোর কোনো দরকার নেই, এইভাবে জাস্ট ওপর থেকে একটু ছড়িয়ে দিলেই হবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব সেই তৈরি করে রাখা বিরিয়ানি মশলা। আর তারপর ওপর থেকে আমাদের স্প্রেড করে দিতে হবে এই সেদ্ধ করে নেওয়া ভাতটা। পুরো ভাতটাই আমি একবারে এর মধ্যে দিয়ে দেব। আর তারপর এই মতো আমাদের ভালো মতো এটাকে লেভেল করে নিতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব আবারও কিছু বিরিয়ানি মশলা। এটা কিন্তু সেই একই মশলা যেটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। তারপর ওপর থেকে দিয়ে দেব খোয়া মিল্ক, যেটাকে আমি প্রথমেই তৈরি করেছিলাম। এই মিল্কটা দিলে কিন্তু খুবই ভালো একটা রিচ ফ্লেভার আসে বিরিয়ানিতে, খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই দেবেন এইটা। আর বাড়িতে যদি না খোয়া তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু মার্কেট থেকে কেনা খোয়াও ইউজ করতে পারেন। তারপর কেওড়ার জল, গোলাপ জল মেশানো জলটা আমাদের দিয়ে দিতে হবে। ওপর থেকে দিয়ে দেব 2 ড্রপের মতো মিঠা আতর। আর তারপর দিয়ে দিতে হবে ঘি। ঘি এখানে আমি দেব 2 টেবিল স্পুনের মতো। ঘি কিন্তু বিরিয়ানিতে একদম ম্যান্ডেটরি। তারপর চাপা দিয়ে এটাকে আমরা 5 মিনিট হাই হিটে, 15 মিনিট তারপর লো হিটে, আর তারপর 15 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। এইভাবেই আমরা এটাকে কিন্তু দম দেব। আর অতি অবশ্যই কড়ার লিডের ফুটোটা কিন্তু আমি একটা টিস্যু বা কাগজ দিয়ে এখানে ব্লক করে নিয়েছি। ব্যাস, তাহলেই তৈরি কিন্তু আমাদের এই চিকেন দম বিরিয়ানি।
এটা কিন্তু একদম কলকাতার হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেলে যে স্বাদ পাবেন ঠিক সেই স্বাদেরই তৈরি হয়ে আসবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই গরম গরম বিরিয়ানি কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালোভাবে তৈরি হয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।